আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদেরই বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন, আমি দোয়া করি ভালো থাকেন। তো আজকে সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা সবাই ভালো আছেন। তো এখানে নিয়েছি 1 চা চামচ চাট মশলা, নিয়েছি বড় সাইজের 3টা আলু সিদ্ধ করে ছিলে, নিয়েছি 2 চা চামচ গুঁড়া মরিচ, নিয়েছি 2 চা চামচ সাদা তিল, নিয়েছি 2 চা চামচ চিনি। তো এই আলুগুলা মশলাগুলোর সাথে সুন্দরভাবে আমি একদম মিহি করে চটকায়া মেখে নেব, মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এখানে কিছু পরিমাণ আমি ময়দা অ্যাড করব। ময়দা হোক, আটা হোক কিংবা চালের গুঁড়া হোক, যেটা পারেন মিক্সড করবেন, কিন্তু এই আটার পরিমাণটা খুব কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ হুবাহুব যেন আলুর একটা টেস্ট থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। খুব মজাদার একটা নাস্তা, বাচ্চাদের টিফিনে, বাসায় মেহমান আসলে সেটা নাস্তার জন্য কিংবা বিকালে চায়ের সাথে এই নাস্তা একদম উপযুক্ত একটা নাস্তা হিসেবে নেওয়া যায়। খুব মজাদার একটা নাস্তা। তো এখন আমি হাতে সাদা একটু তেল মাখিয়ে নাস্তাটা আমি সুন্দর শেপ করে বানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন, কত মজাদার একটা নাস্তা এইটা। চিনিটা দেওয়ার একটাই কারণ, তো যে কোনো ঝাল জিনিসে একটু হালকা পরিমাণ চিনি দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়। আগের তুলনায় হুবহুব যে ঝাল ঝাল করবেন তার তুলনায় একটু বেশি স্বাদ লাগে আমার অন্তত। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। তো গোল করেও করা যাবে, যে যেমন মনটা চায় ঠিক সেইভাবে বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা। তো মাঝখানে কিন্তু এটা আমার 1 গোটার একটা রসুন দেখতে পাচ্ছেন। রসুনটা আমি নিয়েছি, এই রসুনটা একটু মশলার সাথে মেখে তেলের মধ্যে ভেজে নেব। 1 গোটার একটা রসুন, কোনো কোয়া নেই, পেঁয়াজের মতো একদম। তো সবগুলা এখন নাস্তা আমি ভেজে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়েছি, তেলটা হিট করে নিয়ে একদম লো হিটে এই নাস্তাগুলো ভেজে নেব। জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো এখন সবগুলা নাস্তা আমি ভেজে নেব, কারণ আস্তে আস্তে ভাজতে হচ্ছে। তো সবগুলা নাস্তা হয়ে গেছে। এখন লাস্টে আমি রসুনটা আমি একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। রসুনটা কিন্তু একটু বটি দিয়ে আমি চতুর সাইড একটু কেটে নিয়েছি মশলা ঢোকার জন্য। তো নাস্তাগুলো হয়ে গেছে। দেখতে কেমন লাগতেছে, দারুণ টেস্ট হবে খেতে। সসের সাথে কিন্তু দারুণ মজাদার একটা খাবার। সসটা এখানে এখনও নেইনি, বাসায় নেয় জন্য।